না ও বানা গো আরে ফোলা হান্ডি মাথা না রো দিশাহারা বিল্লাল তারা মরণের ভয় মারহাবা কানা মরনা কথা কই তুই দেব তো মরনা মার কসমা দিল মারহাবা কানা রে ওই নবীর প্রেমিকেরা প্রেমিকেরা দিশাহারা তারা মরণের ভয় করে না নবী গো মরণের ভয় করে না প্রেম তো হায় হায় প্রেম কইরাছে আয়ু নবী আল্লাহু আকবার তার প্রেমের হিমা বিবি গো ঠিক কি না ও তার 18 সাল কি রাই খাইলো তবু প্রেম সারে না হরে তবু প্রেম সারে না প্রেম তো জোরে কোন মারহাবা তো ঘরনা বুড়া আছে সাগুয়া খায় বিয়ার কথা হলে বুড়া 100% লাভ 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 মারহাবা করে রে বোঝা গেল ফিরিতে ঢেউ প্রেমের ঢেউ জুয়ান বুড়া বুঝে না কথা কম আরো 2 ঘন্টা সারা রাত এই কথা এমনি এমনি আসে নাই এটা প্রেমের জোয়ারে আসছে ঠিক কি না ওই না হয় না আবার যেমনি আসছে সিজনটি মনে করছে এই ফারাতে আর এই ফারাত তাই প্রেম এইটা আবার এই প্রেম না কথা কয় না এটা কি এই প্রেম এটা এই প্রেম না সেই প্রেমে ঘুম আরাম করে দেয় সেই প্রেমে মা বাবার অবাধ্য করে এই প্রেমের আমরা গোষ্ঠী গিলাই কি গিলাই আমরা বেড়াই আমরা কি তার পিছে ঘুরতাম কথা কয় না তাই ঘুরবো কে ঘুরবো কে 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 তাই যে কখনো তার পিছে যাইতে পারে আমরা বেড়াই কথা কন বিসমিল্লাহির রহমানির রহিম আরো জোরে ومن لم يؤمن بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا ঘোষণাকার সবাই বলেন কার আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইউমিন বিল্লাহ দুনিয়ার মানুষরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে নাও যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস আনবে নাও আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করবে নাও ওয়া রাসূলিহি এবং আমার রাসূলের প্রতি যারা ঈমান আনবে না ফা ইন্না আতাদনা লিল কাফিরিনা সাইরা নিশ্চয় ওই সমস্ত বেঈমান কাফেরদের জন্য আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা জাহান্নাম বানায়া রাখছি ওই জাহান্নামের ভিতরে তারা শাস্তি ভুক্ত হবে কথা কোন ঠিক কিনা আল্লাহ কি বুঝাইতে চাইলেন আল্লাহ কি তথ্য দিলেন অর্থাৎ আল্লাহ এটাই বুঝাইতে চাইলেন রে বান্দা আমি আল্লাহর প্রতি ঈমান না আনলে এবং আমার রাসূলের প্রতি ঈমান না আনলে বেঈমান হবে কাফের হবে বান্দারা ও জগতের মানুষ বেঈমান যদি হও কাফের যদি হও ওই বেঈমান কাফেরের জন্য আমি আল্লাহ জান্নাত রাখি নাই ওই বেঈমান কাফেরের জন্য আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা জাহান্নাম রাখছি কথা বলেন ঠিক কি না তাইলে বাবারা আমার যেহেতু আমরা জাহান্নামে যেতে চাই না আমরা যেহেতু জান্নাতে যেতে চাই তাইলে আমরা জেনে গেলাম আল্লাহর কোরআনের আলোকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান না আনলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস না করলে ঈমান থাকে না আল্লাহ এবং আল্লাহর নবীর বিশ্বাস না করলে হবে ঈমান হারা ওই ঈমান হারা হবে যারা জাহান্নামে যাবে তারা
ঠিক কিনা বলেন? বাজান আমার, এই জন্য তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, তার বিপরীত যেটা আছে সেটাই করা লাগবে। আল্লাহ রাসূলের প্রতি ঈমান না আনলে যদি জায়গা হয় জাহান্নাম, তাইলে বোঝা গেল আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলে জায়গা হবে জাহান্নামের বিপরীত জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, এখানে অনেকে হয়তো প্রশ্ন থাকতে পারে, অনেকের হয়তো মনে মনে একটা কথা থাকতে পারে যে হুজুর, আল্লাহর প্রতি ঈমান আনবো, আল্লাহ স্রষ্টা, আল্লাহ পালন কর্তা, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মউতের মালিক, আল্লাহ রিজিকের দাতা, আল্লাহ মালিক, আল্লাহ স্রষ্টা, আল্লাহর প্রতি ঈমান আনবো, এই কথা যুক্তিসঙ্গত, এটা আমরা মানলাম। হুজুর, নবীর প্রতি আবার কেন ঈমান আনতে হবে? নবী কি বাজার রে? এই জায়গার মধ্যে আসল বোঝার যে ফেরকা, এই জায়গার মধ্যে আল্লাহ মানবেন, নবী বাদ দিয়া ইমানদার হওয়া যাবে না। নবী মানলে আল্লাহ মানা হয় না, আল্লাহ মানলে নবী মানা হয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার নবী মানা লাগবে। আর দ্বিতীয়ত, নবী মানার জন্য হুকুম ওয়ার্ডার কার? আল্লাহ বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন আমিনু বিল্লাহ, এটা আল্লাহর আদেশ, আমরের সিগা, এটা আল্লাহর ওয়ার্ডার। আল্লাহ বলেন বান্দা আমিনু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। আমিনু বিল্লাহ বলে আয়াত শেষ করেন নাই, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ আল্লাহ এটাই বুঝাইতে চাইলেন, ও জগতের মানুষ, শুধু আমি আল্লাহর প্রতি ঈমান আনলে হবে না, আমি আল্লাহ এবং আমার রাসূল, ওয়া রাসূলিহি, অর্থাৎ আমি আল্লাহ এবং আমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। ওয়ার্ডার কার? জবানটা খুলে কন আরো জোরে আল্লাহ। এবার আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ প্রকৃতপক্ষে যারা মুমিন, প্রকৃত মুমিনের পরিচয় দিতে গিয়ে এই আয়াত আল্লাহ নাযিল করলেন। প্রকৃত মুমিনের গুণাবলী বৈশিষ্ট্য কি আমার আল্লাহ এই আয়াতের মধ্যে এটাই বুঝাইতে চাইলেন। আল্লাহ এটাই বুঝাইলেন যে প্রকৃত মুমিন হবে যারা, প্রকৃত ঈমানদার হবে যারা, ওই তাদের বৈশিষ্ট্য হবে আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে এবং আমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে। অতঃপর সুম্মা লাম ইয়ারতাবু, কোন কারণে, কোন মুহূর্তে, কোন সময়, কোন স্বার্থের কারণে এই বিষয়টাকে আবার অস্বীকার করবে না। আল্লাহ রাসূলকে শুধু মুখে মুখে নয়, অন্তর থেকে সুদৃঢ়ভাবে আল্লাহ রাসূলের প্রতি মহব্বত, বিশ্বাস, ভক্তি রাখবে, তারা হলো প্রকৃত মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন যারা হবে, এরা কখনো আল্লাহ রাসূলকে অস্বীকার করবে না, এরা কখনো রাসূলকে নিজেদের মতো সাধারণ মানুষের কাতারে সাব্যস্ত করবে না। কথা বল। প্রকৃত মুমিন যারা হবে তারা আল্লাহর ওয়ার্ডার মানবে, আল্লাহর হুকুম মানবে। তো কিভাবে? আল্লাহ বলেছেন ওয়া রাসূলিহি, আমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। রাসূলের প্রতি, কোনো মানুষের কথা আল্লাহ কিন্তু বলে নাই, রাসূলের প্রতি। তাইলে আল্লাহ যেহেতু রাসূল বলেছেন, আমরা সাধারণ মানুষ বলার ক্ষমতা। আর নবীরে সাধারণ মানুষ যদি মনে করে, নবীরে সাধারণ মানুষ মনে করতে দেরি, ঈমান যাইতে দেরি। কথা কোন ঠিক কিনা? কারণ ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। নবী মানা, নবী চিনা, নবীরে জানা মানার নামই হইল ঈমান। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। এবারে দেখেন বাবার আমার, এই নবীরে কেমন ভাবে মানবেন, কেমন ভাবে বিশ্বাস করবেন। এই নবীকে আল্লাহ যত গুণাবলী দান করেছেন, আল্লাহ যত মর্যাদা দান করেছেন, আল্লাহ যত বৈশিষ্ট্য দান করেছেন, নবীর সমস্ত গুণাবলীর সমন্বয়ে নবীকে নবী হিসাবে বিশ্বাস করতে হবে, তাইলে হবেন পরিপূর্ণ ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? কেন ঈমানদার হবেন? কারণ বাবারা আমার, প্রথম আয়াত থেকে আমরা জানলাম, আল্লাহর কোরআন থেকে জানলাম যে বেঈমান হলে জাহান্নামে যেতে হবে। জাহান্নামের মধ্যে শাস্তি আছে না নাই? আছে। জাহান্নামের মধ্যে কষ্ট আছে না নাই? তো আমরা তো জাহান্নামে যেতে চাই না। জাহান্নামের থেকে যদি বাঁচতে চান, ঈমান আমল নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাজান আমার, বন্ধুরা আমার, গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগা। কষ্ট হইতেছে?
এবারে আল্লাহ মানার পাশাপাশি নবী মানা, এই যত দ্বন্দ্ব ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে নবী নিয়া, কথা কন, যত দ্বন্দ্ব নবী নিয়া, আল্লাহ নিয়ে কোনো সমস্যা নাই। নবী মানতে গেলে বিভিন্ন রকমের ফতোয়াবাজি করে, কথা কন ঠিক কিনা? বাজান আমার কষ্ট হয়, এই নবীরে মানছে যারা দামি হয়েছেন তারা, এই নবীর সাথে বেয়াদবি করেছেন যারা ধ্বংস হয়েছেন, লানত প্রাপ্ত হয়েছেন তারা। জবানটা করে বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, নবীর নাম যার লাগবো রে বোঝায়া, আল্লাহ দিব তারে সাজা গো, ঠিক কিনা? ওই আমার নবীর নাম যার লাগবো রে বোঝায়া, আল্লাহ দিব তারে সাজা গো, ঠিক কিনা বলেন? ওরে মানুষ রূপে শয়তান তারা, মানুষ রূপে বলেন, মানুষ রূপে শয়তান তারা, আমার নবীর উম্মত নয়, নবী নবী কইরা আমরার মরণ যেন হয় গো আল্লাহ, নবী নবী কইরা আমরার মরণ, ওই মরণ পাইবুর শান্তি, ওই মরণ বলেন থাকবে না রে ভয়, নবী নবী কইরা আমরার মরণ যেন হয় গো আল্লাহ, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। একটা জবান কেউ বন্ধ রাখবেন না, জবানটা করে মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদ, নাবিয়া শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। বাজান আমার কষ্ট হয়। এবারে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে যত গুণাবলী দান করেছেন, আল্লাহ নবীকে যত মুজিজা দান করেছেন, তার মধ্যে অন্যতম হলো নবীর ইলমে গায়েব। সুবহানাল্লাহ। তো বলে হুজুর কবরের সাথে এই গায়েবের সাথে কি সম্পর্ক? হ্যাঁ বাবা আছে, সম্পর্ক আছে, সম্পর্ক আছে, হয়তো বোঝেন না বা বোঝার চেষ্টা করেন নাই বা জানেন না। নবীর গায়েবের সাথে কবরের সম্পর্ক আছে, আছে না নাই? আমরা এই এলাকার মধ্যে বিয়ে শাদী করে না, কথা কেন বলে হুজুর এমন কোন এলাকা কি আছে যে বিয়ে হয় না? দিব পাগলা, অপেক্ষা কর। তো এই বিয়ের সাথে যারা করেন মনে করেন তে আর তাই, কথা কেন? একটা হইলো তে আর একটা হইলো তে বিয়ে করছে তাই রে, এখন তে জামাই তাই বউ, কথা কেন ঠিক কিনা? তাহলে এই দুইজনের সাথে সম্পর্ক এতটুকুর মধ্যে শেষ না, আরো কিছু আছে। শুধু তে আর তাই না, শালা আছে, শালি আছে, হৌর আছে, হরি আছে, কথা কয় না? সম্পর্ক আছে শুধু তাই লগে, এত তারের লগে, এত তারের লগে কিনলে কেন সম্পর্ক হয়ে গেল? বোঝা গেল ওই তার লগে তারার সম্পর্ক আছে দেখে হন তারার লগে তার সম্পর্ক হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? তো এই গায়েবের সাথে ইমানের সম্পর্ক আছে, আর ইমানের সাথে কবরের সম্পর্ক আছে, কথা কয় না? তো ইমানের সাথে গায়েবের কেমন সম্পর্ক? আল্লাহ নবীকে যত গুণাবলী দিয়েছেন ওই গুণাবলীকে বিশ্বাস করার নাম ঈমান। এখন আপনি ইমানদার দাবি করেন, আপনি মুসলমান দাবি করেন, বহু মুসলমান আছে, আর মুসলমান তো দূরের কথা, বহু কোরআন হাদিস পড়িয়া, বহু মাওলানা সাহেব বক্তৃতা দিছে, নবী কিচ্ছু জানে না, নবী মূর্খ।
এটা আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। পুণ্যমতির মানুষ, গ্রামের নাম যেমন পুণ্য, ঈমানও হইতে হবে পরিপূর্ণ, নবীর প্রেম হতে হবে আবু বকর ওমরের মতো পরিপূর্ণ। ডান হাত ধরে বলো ঠিক কিনা বলো আল্লাহ ইয়া এবার আপনারা বলুন, আমার নবী গায়েব জানে কি জানে না? সবাই বলেন জানাইছে কে? জোরে জোরে অনেকে বলবে সুন্নিরা আর কোনো ওয়াজ হয় না নবীর গায়েব, তারপর নবীর শাফায়াত, ঈদে মিলাদুন নবী, আর বেটা এটি ছাড়া তো নাই কিছু। আর ওয়াজ আছে বেটা এটি, ঠিক কিনা কর? তো কব কি ওয়াজ? কব নামাজ আছে, রোজা আছে, হজ আছে, কুষ্টি গিলাই বেটা জন্য রোজার কথা কয় না। ঈমান নাই ধরো, কিসের নামাজ পড়ো? আরে ঈমান যদি না থাকে খোদার কসম কিয়ামত পর্যন্ত সিজদা দিতে পারো, একটি সিজদা আমার আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। ডান হাত তুলে বল ঠিক কিনা বল আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে? নবী নাই, নামাজ রোজার কোনো দাম? নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী এরি করি কার জন্য? এই ইবাদতের জান আপনার আমার নবী দু জাহান। কথা কয় না? বাজান আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান বাজান। এই দয়াল নবীজির শান আল্লাহর দরবারে কত মহান দেখেন তো। এই নবীরে গায়েবের ক্ষমতা, গায়েব জানার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কি বাজানো? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা ফরমান, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। ঘোষণাকার আলিমুল গায়ব। তো বলবে যারা বলে নবী গায়েব জানে না, তারা বলবে তো গায়েব জানে কে? ও আল্লাহ। ও কে জানে? আচ্ছা কোন আল্লাহ কি গায়েব জানার দরকার আছে? আল্লাহই স্বয়ং গায়েব। সুবহানাল্লাহ কোন গায়েবের মালিক কে? স্বয়ং আমার আল্লাহ তো মহান গায়েব। আমার আল্লাহ এই গায়েবটা হলো আমার আল্লাহর দেওয়া একটা ক্ষমতা। সুবহানাল্লাহ কোন। তো আল্লাহ কোরআনে কি বলেন? আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আমার আল্লাহ হলেন গায়েবের মালিক, আমার আল্লাহ হলেন মহান গায়েব। আমার আল্লাহর শান, আমার আল্লাহর নীতি এই নয় যে যাকে তাকে আল্লাহ গায়েব জানায়া দিবে, যারে তারে অদৃশ্যের জ্ঞান আল্লাহ জানায়া দিবে। আল্লাহর এটা স্বভাব নয়, আল্লাহর এটা শান নয়। আল্লাহ আয়াতের এই অংশের মধ্যে দুটুক বললেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। অর্থাৎ আমার আল্লাহর শান এটা নয় যে যারে তারে গায়েব জানায়া দিব। তার মানে এই নয় যে আল্লাহ কাউকে জানায় না। আয়াতের বাকি অংশে কি বলতেছে ওটা দেখার দরকার আছে না? নাই। আয়াতের বাকি অংশে আল্লাহ বলতেছেন, ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমার শান এই নয় যে আমি যারে তারে গায়েব জানায়া দিব। তবে হ্যাঁ, আমি আল্লাহ যার প্রতি রাজি, যার প্রতি খুশি, যার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, আমি আল্লাহ তারে গায়েব জানাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন বিবেকের কাছে আপনাদের প্রশ্ন, আমি জানতে চাই এই পুণ্যমতির জ্ঞানে পরিপূর্ণ জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ বলুন বাবারা, আমার আল্লাহ আমার আপনার নবীর প্রতি কি রাজি না অরাজি? আমার আপনার নবীর প্রতি কি খুশি না অখুশি?
কেমন খুশি বাবারা আমার জানা দরকার আছে না নাই? আমার মেয়েরা, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় আল্লাহ পাঠাইলেন, এই সমস্ত নবীদের ব্যাপারে আমার আল্লাহ বলেন আদম নবী থেকে শুরু করে সব নবী হইল আশিক, আর আমি আল্লাহ হইলাম মাসুক। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। তবে এই দুই বন্ধুর মধ্যে বেশ কম আছে না নাই? তো কেমন বেশ কম বাবার আমার? খলিলুল্লাহ মানে হলো ওই বন্ধু যেই বন্ধু আল্লাহরে রাজি করতে চায়, আর হাবিবুল্লাহ মানে হলো ওই বন্ধু যেই বন্ধুরে স্বয়ং আল্লাহ রাজি করতে চায়। একটু আস্তে কোন। সব নবীরা আল্লাহরে রাজি করতে চায়, আর আমরা নবীরারে আল্লাহ রাজি করতে চায়। সুবহানাল্লাহ না কই বইরিস? এই সুবহানাল্লাহ কি বাদ দিয়ে কইলে কাম হবো? তো জোরে কর না সুবহানাল্লাহ। ওরে আমাকে জানলাইলি আছে বাবে মজনুর শায়ানে পাক আল্লাহ, ঠিক না? তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ? জবানটা করে জোরে কোন আল্লাহু আকবার। ও আমার নবীর প্রেমিকের দল, নবী কেমন দল চিন্না দাও রে বাবা। নবী যদি না চিনাও বিপদ যাবে এই মানব জানব, এই জীবনের কোনো মূল্য নাই। এই জন্য সময় থাকতে নবী চিনাও, সময় থাকতে নবীর জানো, নবী সম্পর্কে আকীদা শুদ্ধ করো। আন্না তোমাও এই দুনিয়া তো জুতার বাড়ি খাইতে হবে, আখিরাতে ওই কবরের জগৎ চাইয়াও লাত্তি খাওয়া লাগবো, ঠিক কিনা কন বাজান? আমার বন্ধুরা আমার, তাইলে আল্লাহ কেমন রাজি কোরআনের আর একটা আয়াত বললে আমরা জেনে যাব কথা কেন? কারণ হাদিস বললে সমস্যা আছে, অনেকে বলবে জাল হাদিস, কথা কয় না। কারণ জাল হাদিস গ্রুপ একটা বাড়িছে না, হাদিস গ্রুপ কথা কয়, কথা কন। এবারে বাবার আমার হাদিস থেকে বললে বলবে দুর্বল হাদিস, এই হাদিস সেই হাদিস বিভিন্ন কথা বলবে। তাইলে সরাসরি নবীর প্রতি আল্লাহ রাজি না অরাজি কোরআনে যাই, কিনা কয়? তাহলে কোরআন কিন্তু আর জাল বলার সুযোগ, কোরআনে যদি জাল বলে ইমান থাকবে না, কোরআনে যদি ভুল আছে বললে কয় তাহলে কোনো ইমান থাকবে? কারণ কোরআন বাণী কার? আল কোরআনু কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর বাণী। যে কোরআনকে অস্বীকার করবে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে, ঈমান থেকে বাতিল হয়ে যাবে, জাহান্নামী হবে, কথা কোন ঠিক কিনা? তাই রে বাবারা আমার, বন্ধুরা আমার, এই কোরআনে আল্লাহ নবীর প্রতি রাজি না অরাজি আল্লাহ বলতেছে। দেখেন আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাদা। আল্লাহ বলেন হাবিব অচিরেই আপনার রব আপনাকে দান করবে, আপনার প্রতিপালক আপনাকে দান করবে, আপনাকে দিবে, এত বেশি দিবে, এত নিয়ামত দিবে ইয়া রাসূলুল্লাহ নবী গো, এমন ভাবে আপনাকে আমি দিতে থাকিব যেমন আপনি কি খুশি হয়ে যাবেন, অর্থাৎ আপনি যতক্ষণ খুশি না হবেন আমি ততক্ষণই দিব। এই জন্য শায়ের ফরমাতে হায় রহমত কা খাজিনা, रहमत का खजीना उन्हें है मौला ने दिया है। अल्लाह अकबर। जो हमको मिला है वो मोहम्मद से मिला है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है। জবানটা করে বলো না আল্লাহু আকবার। আমার বীর আল্লাহ নবীকে কেমন দান করেছে, রহমত কা খাজিনা উনহে মাওলা নে দিয়া है। আল্লাহর রহমতের নিয়ামতের যে খাজিনা, যে ভান্ড আছে আমার আল্লাহ, ওই ভান্ডটা আপনার আমার নবীরে দান কইরা দিয়েছে। আর জোরে বাজান আপনার আমার কামলে বলা দয়াল নবীজির শান আল্লাহ পাকের দরবারে কত মহান। দেখেন বাবারা আমার, বন্ধুরা আমার, এবারে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ
আয়াতের মধ্যে নবীরে দান করবে, নবীরে দিবে এই কথা বলছে। এখন অনেকে বলবে দিবে বলছে, এটা হয়তো হাসরের ময়দানে দিবে, দুনিয়ার থাকতে দেয় নাই। এটা বাক্যা কথা দিছে যে এরকম কোনো দলিল আসেনি। তোমরা হুজুরের কইতো কও, আইয়ো বাবা আইয়ো, এই মুহূর্তে যারা শুনতেছ দলিল তুমি পরে খোঁজা লাগতো না, এখন আইয়ো নগদ লইয়া যাও। আল্লাহ নবীরে দিছে যে এটার প্রমাণও আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ কানারে আরো জোরে। আল্লাহ বলেন নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ বন্ধু, নিশ্চয় আপনাকে আপনার রব হাউজে কাউসার দান করেছে। ওই আয়াতে কইছে দিব, আর এই আয়াতে কইছে দিয়া লাইছে। সুবহানাল্লাহ কোন তাহলে দিব কইছেন, এতক্ষণ যদিও তোমার কাছে এটা বাক্য ছিল, এই আয়াতে তো আল্লাহ কইছে দিয়া দিছে, এখন কি কইবা? তাইলে বাবারা আমার আল্লাহ আমার নবীরে দিছে কি দেয় নাই? অনুরূপ ভাবে আল্লাহ আমার নবীকে যা কিছু দান করেছেন, যা কিছু দিয়েছেন, যা কিছু জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমার নবীকে নিয়ামত হিসেবে দান করে দিয়েছেন। তার মধ্যে এই দানগুলোর মধ্যে অন্যতম হলো আমার নবীর ইলমে গায়েব। জবানটা খুলে কি বলবেন না আল্লাহু আকবার। তাইলে আল্লাহর কোরআনের ওই আয়াতে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, এই আয়াতের মধ্যে জানা গেল যে আল্লাহর শান এই নয় যে আল্লাহ যাকে তাকে গায়েব জানাইবেন, তবে হাজার প্রতি আল্লাহ রাজি তারে আল্লাহ গায়েব জানায়। তাইলে এই আয়াতে একটা ইঙ্গিত পাইলাম, কার প্রতি যদি আল্লাহ রাজি থাকে তাহারে আমার আল্লাহ গায়েব জানায়া দেয়। এবারে কোরআনের আরেকটা আয়াত খুঁজতে শুরু করলাম, কারণ এখানে পাইলাম আল্লাহ রাজি যার প্রতি তারে ইলমে গায়েব জানায়। এখন সুন্নি উলামায়ে কেরাম খুঁজতে শুরু করলেন আল্লাহ কার প্রতি রাজি, কার প্রতি রাজি। খুঁজতে 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 সূরা দুহার মধ্যে যায় আমরা দেখতেছি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তো রাজি রাজি রাজি, অন্য কারো প্রতি না, আপনার আমার দয়াল নবীর প্রতি রাজি সন্তুষ্ট। অর্থাৎ নবীর সন্তুষ্ট করা আমার আল্লাহ চায়। তাহলে বোঝা গেল আল্লাহ আমার নবীর প্রতি সন্তুষ্ট আছে। শুধু সন্তুষ্ট আল্লাহ আছে যে তাই না, উল্টা আল্লাহ নবীর সন্তুষ্ট রাখতে চায়। সুবহানাল্লাহ বলতেন না? তাইলে প্রমাণ হয়ে গেল আল্লাহর তো আর মৃত্যু বলা যাবে না। মৃত্যু বলা যাবে? আল্লাহ যেহেতু বলেছে আমি যার প্রতি রাজি তারে জানাই, আল্লাহ কইছো কিন্তু যার প্রতি রাজি তারে জানাও। তো যেহেতু তুমি কারো প্রতি রাজি থাকলে তুমি ইলমে গায়েব জানাও, সেহেতু আমরা পায়া গেলাম কোরআনের মধ্যে তুমি তোমার বন্ধু নবী আমরার নবী রহমাতাল লিল আলামিন নবীর প্রতি রাজি। সুতরাং যেহেতু তুমি আমাদের নবীর প্রতি রাজি আছো, খুশি আছো, সন্তুষ্ট আছো, সুতরাং তুমি আপনার আমার নবীরে গায়েব জানাও। এবার অপর আয়াত আল্লাহ আরেকটা আয়াত আল্লাহ কি বলে, ওয়ামা হুয়া আলাল গায়বি বিযালিম। আল্লাহ প্রকৃল নয়, আল্লাহ কৃপণ নয়। কিসের ব্যাপারে? এই গায়েব জানানোর ব্যাপারে। সুবহানাল্লাহ কোন? তাহলে আল্লাহ এই ইলমে গায়েব জানানোর ব্যাপারে কৃপণ নয়। তাহলে যেহেতু কৃপণ না, সেহেতু আল্লাহ এটা জানায়। তাহলে কারা জানায়? ওখানে বলছে আমি যার প্রতি রাজি থাকি তারা জানাই। এবার রাজিকে খুঁজতে খুঁজতে তাড়াতাড়ি খোঁজা শুরু করলাম, 30 পারা সূরা দুহার যায় দেখলাম আমরা নবীর প্রতি আল্লাহ রাজি। সুতরাং যার প্রতি রাজি তারা দেয়। রাজি যেহেতু আমরা নবীর প্রতি, আমরা নবীরে দিছে। তো কেমনে দিছে? ইন্না আতাইনাকাল কাউসার যায়া দিয়ে দলেছে। আর তো আল্লাহ কিটা দিয়ে দিলেছে সব। সুবহানাল্লাহ কানা তো আর জোরে রহমতের ভান্ডার গো নবী। অসুবিধা হয়? সমস্যা হবে? আপনি নূরের খনি, ঠিক না? রহমতের ভান্ডার গো নবী, ওই আপনি নূরের খনি, ওই আপনার সামনে প্রেম কইরাছে গো নবী, আপনার সামনে প্রেম কইরাছে গো ও নবী, আমার মাওলা কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণময়। জোরে কান আল্লাহু আকবার। আর মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ বললে কি গুনাহ হবে? ইয়া রাসূলুল্লাহ কি ফালতু কথা কন? ভাইরা আমার, বন্ধুরা আমার,
এইরকম মৌলবী বাংলার জমিনে বাইরে হইছে। বাদাই মামার কা মৌলবী কয় ইয়া রাসূলুল্লাহর স্লোগান বলে ফালতু। নাউজুবিল্লাহ খান। আমি বলবো যারা বলে ইয়া রাসূলুল্লাহর স্লোগান ফালতু, তে নয় শুধু তার 14 গোষ্ঠী ফালতু, সে ফালতুর ঘরের ফালতু। কথা কর ঠিক কিনা? এই ইয়া রাসূলুল্লাহর স্লোগান শুধু এই বুড়িচং থানার অন্তর্গত পুণ্যমতির সুন্নি জনতা দেয় না। এই সুন্নি জনতা শুধু ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেয় না, বাংলার সুন্নিরা শুধু ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেয় না। ইয়া রাসূলুল্লাহর স্লোগান আরশ আজিমে ছিল, ইয়া রাসূলুল্লাহর স্লোগান আরশ কুরসি লৌহ কলমে ছিল, জান্নাতে ছিল। আপনার আমার আদি পিতা যিনি, আপনার আমার আব্বা যিনি, সৃষ্টির সর্বপ্রথম যারা সৃষ্টি করেছে এই মানব জাতির মধ্যে, এই আদমদের প্রথম বাবা হলো আমরা আব্বা আদম। ঠিক কিনা বলেন? এই আদম নবীর আল্লাহ বানাইয়া যখন জান্নাতে রাখছে, আপনার আব্বা আদমে কইরা আমার ফুতায় শুন শুন, আল্লাহ যখন আমারে বানাইলেন, আমি মাথাটা যখন উপরে উঠাইলাম, আরশ আজিমের কুটির মধ্যে দেখলাম আগের নামে মুহাম্মদরা নায়া ফিরতে সাফি আদম। ও জগতের মানুষ, আল্লাহর নামটা লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমি একটা নাম দেখছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। এবারে আমরার আব্বা দেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। ইয়া রাসূলুল্লাহ মানে হে আল্লাহর রাসূল। আরে কানার ঘরের কানা বাদেন না কইরা বলে ফালতু। কয় মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ যে মিম্বর রসুল যে লেখা থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় একসাথে থাকবে না, একসাথে থাকলে শিরিক হইবে। জোরে কর না। আমার মনে হয় কথা একটা মনে পড়ছে, এটা কইতাম কইলাই সকলবেলা যা আছে কপালে। কেন আমরা পুণ্যবতীর মানুষ, আমরা কি বলছে ছুটুনি? কেন আমরা পরিচয়ের মানুষ, আমরা একটা হ্যাডম আছে না, কথা কয় না। আর আমি আপনারা পার্শ্ববর্তী উপজেলার খতিব সাহেব, ইমাম সাহেব, তা আমার একটা পাওয়ার আছে না, কথা কয় না। তো কথাটা কইতে না কইলে অসুবিধা কোনো? আচ্ছা দেখেন, আমার নবীর নাম লইয়া কত কথা, কত কথা। আল্লাহর নামের পাশে আমার নবীর নাম থাকলে শিরিক হইব, এই হইব, সেই হইব। এই সমস্ত শায়েক যারা, আমার মনে হয় এই পুণ্যমতির মানুষ যদি এই শায়েকের পাইতো, তার মনে হয় এই খালটা দিতে আলা শুভ এবারে দিত। কথা কয় না। আর কিতা করতো তারা যে মোটমুটি চলে দিলে খেতে বলা হয় কথা, কথা কয় না। এ বাদান মানে পাইলে এ খালার কথা করে বসে কথা কা, কথা কা, ঠিক কি না গো? মুস্তাকে রাসূল কি সদা মত है। আরে মত হলে নবীর জন্য মারবো, কান হাত করে বল ঠিক কি না বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এই নবীরে নবীরে করি বললা, নবী নবী করে দেখে আমরা দোষের শেষ নেই। আমরা বন্ধ, আমরা বেদাতি, কত জ্বালা আছে না নাই? কথা কন। এই জন্য জ্বালালে কয় কইলে তেমনি কইলে যা কিটা গো, কিটা গো, কথা কয় না। নবীর প্রেমে এত জ্বালা আগে কেন কইলি না তোরা গো, ঠিক না? হায়রে নবীর প্রেমে এত জ্বালা আগে কেন কইলি না তোরা গো। ও এখন আমার মন্দ বলে পরশিরা আমায় আর বলে বেদাতি নবী গো কেন বা করেছিলাম ফিরিতি। গুনবো গুনবো ফিরিতির কথা কইছি, গুনবো গুণ হইলে আপনার একটা আমার দিয়ে আমি দুটো কাজে আপনারা ব্যস্ত দেন, অসুবিধা নাই। তারপরও নবীর গান আমরা গাইবই। খালকা বেন্ডেলে কিছু বাদন মাসে গুলো গান গাইছে, আমিও কোনো হওয়ার পাড়া গান গাইছি, কথা কয় না। নবীর গান আমরা অতদিন গাইবো দম মে জব তক है दम है जिक्रे उनका सुनाते जाएंगे। দম যতদিন থাকবে, কণ্ঠে যতদিন আওয়াজ থাকবে, মুস্তাফার গান, মুস্তাফার জিকির অতদিন আমরা গাইবো, ঠিক কি না? দয়াল নবী আপনি আমরার জান,
কথা কয় না। দেশে দেশে গাইব শান, গাইতে গাইতে জালালির হয় যেন মরণ। আল্লাহর নবী মায়ার নবী, আপনি আমরার জীবনের জীবন। আল্লাহর নবী, আপনি নবী আমার রহমতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। ঠিক কি না? গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, আল্লাহর নবী, বাজান আমার কষ্ট হয়, অসুবিধা হইতেছে, খারাপ লাগতেছে রে, শেষ করে দিই, চলবো, শেষ করে দে, হ্যাঁ শেষ করে দে। কতক্ষণ? হ্যাঁ কতক্ষণ? দেখছেন নি আত্মধারণা বুড়া আছে, সগুয়া খায়, বিয়ার কথা হলে বুড়া 100% লাভ লাভ লাভ। মারহাবা কেন রে? বোঝা গেল ফিরিতে ঢেউ, ফ্রেমের ঢেউ, জুয়ান বুড়া বোঝে না। কথা কম, আরো 2 ঘন্টা সারা রাত এই কথা এমনি এমনি আসে নাই, এটা প্রেমের জোয়ারে আসছে। ঠিক কি না? ওই নবীর প্রেমিকেরা ও বানাবো, আরে পোলা হান্ডি মাথা না রো, দিশাহারা বিল্লাল তারা মরণের ভয়। মারহাবা কেন? কথা কই দিতে কে দেব তো মরনা, মার তো সুবা দিল। মারহাবা কেন রে? ওই নবীর প্রেমিকেরা, প্রেমিকেরা দিশাহারা তারা মরণের ভয় করে না, নবী গো মরণের ভয় করে না, প্রেম তো হায় হায় প্রেম কইরাছে আয়ু নবী, আল্লাহু আকবার। তার প্রেমের হিমা বিবি গো, ঠিক কি না? ও তার 18 সাল কি রাই খাইলো তবু প্রেম সারে না, হরি তবু প্রেম সারে না, প্রেম তো জোরে কোন মারহাবা। দেখেন বাবার আমার প্রেমের কি মর্ম, প্রেমের কি ধর্ম। দেখেন বাবার আমার প্রেম মানে না রীতিনীতি, ঠিক কিনা? প্রেম মানে না রীতিনীতি, প্রেম কোন ধারা মানে না। সুহান বুড়া বোঝে নাও বাজান রে, এই প্রেম এমন একটা জিনিস, এই প্রেমের মতো আসল প্রেম করতে পারলে লাভ আছে না নাই? জোরে কোন বাজান আমার বন্ধুরা আমার, এই প্রেমের কারণে এই কুল কায়নাত সৃষ্টি। আমার আল্লাহ কয় জগতের মানুষ আমি মানুষ বানাইছি প্রেমের কারণে, ঠিক কিনা কোন বাজান? আমার ধর্মটাই প্রেম, ইসলাম প্রেম, ঈমান প্রেম, এই প্রেমই ধর্ম, প্রেমই কর্ম। কথা কোন ঠিক কিনা? ফুলা হয় না আমার যেমনি আসছি সিতানি মনে করছে এই ফারাত দে আর এই ফারাত তাই প্রেম, এইটা আবার এই প্রেম না। কথা কয় না? এটা কি এই প্রেম? এটা এই প্রেম না। সেই প্রেমে ঘুম আরাম করে দেয়, সেই প্রেমে মা বাবার অবাধ্য করে, এই প্রেমের আমরা কুষ্টি গিলাই। কি গিলাই? আমরা বেড়াই, আমরা গিয়ে তার পিছিয়ে ঘুরতাম। কথা কয় না? তাই ঘুরবো, কে ঘুরবো? কে কে কে? তাই তে কখনো তার পিছিয়ে যাইতে পারে? আমরা বেড়াই। কথা কন, কথা কন, গভীর মনোযোগ। অসুবিধা হইতেছে এই যে ফ্রেমের কথা করার শরীর একটু তাজা হয়ে উঠছে। কথা কন ঠিক কিনা? অন্তরের গান লাগাম নবীর শান প্রেম নিয়ে শুনেন বাবারা আমার, কষ্ট হয়
এবারে দেখেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে কি শান কি মর্যাদা দান করলেন বাজান। যারা এই নবীর ইলমে গায়েব বিশ্বাস করে নাও, এরা কখনো পরিপূর্ণ ঈমানদার হইতে পারে। দেখেন আপনার আমার নবী মসজিদে নববী শরীফের মিম্বরের মধ্যে বসা, সুবহানাল্লাহ, আমার নবী বসা। এমন সময় অনেক সাহাবায়ে কেরাম সামনে উপস্থিত। তো নবী যখন বিভিন্ন বিষয়ে কথা বলতেছেন, এদের মধ্যে কেউ কেউ সমালোচনা করতেছে নবীর ইলমে গায়েব নিয়ে, মানে কানাঘুষা করতেছে, নবী বলে জানে। এগুলো নিয়ে যখন কানাঘুষা করতেছে, তখন আমার নবী জালালিয়তের মধ্যে এসে নবীজি বললেন, তোমাদের কার কি জানার দরকার এই মুহূর্তে আমার প্রশ্ন করো, আমি সব বলে দেব। ইবাদতের মধ্যে আসছে যে আমবাদিল খালক, যে সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত আমার নবী এক দ্বারা নিয়ে বলে দিয়েছে। জান্নাতীরা জান্নাতে যাওয়া পর্যন্ত, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব আমার নবী বলে দিয়েছে। আমার নবী বলে গায়েব জানে না। সুবহানাল্লাহ কইতেন না? আর দেখেন আদব, দেখেন জানার ব্যাপারে সাহাবায়ে কেরামের আদব, যার আদব যত বেশি তার ঈমান তত বেশি। কথা কোন ঠিক কি না? যার আদব যত বেশি তার ঈমান তত বেশি। তো সাহাবায়ে কেরাম তো আর আমাদের মতন আমরা হইলে, যেহেতু নবী কইছে কে কি জানতে চাও কও, আমরা হইলে কত প্রশ্ন করতাম হইলে, কথা কয় না? সাহাবায়ে কেরাম তারপরে চুপ করে রইলেন। আমার নবী তারপর বলছেন, তোমাদের যার যা কিছু জানার প্রয়োজন আমি এই মুহূর্তে কি আছে যদি বলতে পারো, আমি বিশ্বাস করব তুমি নবী। আমার নবী ভালো করে জানে আবু জেহেল কখনোই হাসা কথা বলবে না, কারণ বাবারা আল্লাহ যারে মোহর মাইরা দিছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যার কলবে আমার আল্লাহ মোহর মাইরা দিছে, কোনদিন হেদায়েত হবে না। কথা কোন ঠিক কিনা? এবারে আমার নবী কয়, চাচা সত্যি কইতেছেন? কয় হ্যাঁ সত্যি কইতেছি। এবারে আমার নবী কয়, চাচা আপনার হাতের মধ্যে কি আছে আমি কইতাম না, আপনার হাতের মধ্যে যেটা আছে ওইটাই বলবে আমি কে? আর আস্তে কর, শুনতে হে কানকারিয়াম ইল্লাল্লাহু বলুটা কিতাব সাক্ষী দেয়। ওই মুহূর্তে আবু জেহেলের হাতের ভিতর থেকে শুনতে হে কানকারিয়াম, যে পাথরের টুকরা, যে কঙ্কুরটা আবু জেহেলের হাতের মধ্যে ছিল গো, ওই পাথরের থেকে আওয়াজ চলে আসলো কানকারিয়া ইল্লাল্লাহু বলুটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ওই পাথর স্বীকৃতি দিল। আবু জেহেল রে ইরে কানা ও বাদাই তুই নবী ছিলি না। আবু জেহেল রে তুই আমারে দিয়া নবীর পরীক্ষা করতে আসছস। আবু জেহেল শুন, তোর ভাগ্য খারাপ, কপাল খারাপ, নবী ছিলি না। আমি তোরে চিনাইয়া দেই, জানাইয়া দেই। আবু জেহেল রে, এ আবু জেহেল, জেহেল মানে মুরুক্ষ, আবুদ মানে পিতা। এরে মুরুক্কের পিতা, মুরুক্কের বাপ, শুননা না, শুননা না। তুই আমার কাছে আমার হাতের মধ্যে লুকায়া নবীরে প্রশ্ন করার জন্য বললি, যা যা যা, নবীর প্রশ্ন উত্তর দেওয়া লাগবে না, আমি বইলা দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই মুহাম্মদ যারে তুমি প্রশ্ন করছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর প্রেরিত রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল খাইছে রে, আমার বাতিজার জাদুর কি পাওয়ার, এই পাথর পর্যন্ত জাদু করে লেছে। আর একটু জোরে কর। তাইলে যার তকদিরে হেদায়েতের নূর আছে, তার তকদিরে এটা নবীর মুআজিজা। যার তকদিরে হেদায়েতের নূর নাই, তারে আরো যুক্তি দিলেও বুঝবে না, বোঝার চেষ্টা করবে না। শয়তানের কাছে যুক্তি বেশি, যত যুক্তি দিবেন তত যুক্তি দিবেন, ঠিক কিনা কোন? এবারে ভাইয়েরা আমার খুব সংক্ষেপ, মালিক ইবনে হাবিব আবু জেহেলের বন্ধু ইয়ামেন থেকে সে আসলেন কোথায়? আরবের মধ্যে। আরবের মধ্যে যখন আসলেন, তখন আমার সৌদি আরবের মধ্যে আসলেন। আসার পরে মক্কা নগরে আসার পরে এবারে যখন পরামর্শ করলেন কিভাবে এই ইসলাম ধর্ম প্রচারটা বন্ধ করা যায়, এবারে সিদ্ধান্ত নিলেন। মালিক ইবনে হাবিব বলেন, দোস্ত চলো তাইলে নবী কি আসলে 1 নম্বর নবী না 2 নম্বর নবী পরীক্ষা করি চলো। এবারে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পরীক্ষা করার জন্য গেলেন। আমার নবী তাদেরকে দেখে মুস্কি মুস্কি হাসে। আরো জোরে বাজান আমার। এবারে যাই হোক গেল, বইয়ের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গেল। এবারে মালিক ইবনে হাবিবকে হায়ারিং করে ইয়ামেন থেকে আবু জেহেল আনলো ইসলাম ধর্ম প্রচার বন্ধ করানোর জন্য। হায়ারিং টায়ারিং সবকিছু বন্ধ করে দেওয়ার মালিক কি? আল্লাহ। আরো জোরে। ওই মালিক ইবনে হাবিব পরীক্ষা করার জন্য আমার নবীর কাছে প্রশ্ন করলেন, মুহাম্মদ, যত নবীরা অতীতে দুনিয়ায় আসছে
তারা বিভিন্ন ভাবে এই জমিনের উপর বিভিন্ন মুআজিজা দেখাইছে। আপনি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকেন, আপনি সত্যি নবী হলে আপনি মুআজিজা একটু আকাশের মধ্যে দেখান। আরো জোরে অন্তরের কান লাগান, আমার আপনার কামলে ওয়ালা দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি ওই মুহূর্তে শাহাদাত আঙ্গুলে মোবারক দিয়া আকাশের দিকে যেই মাত্র ইশারা করলো গো, আমার নবীর আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের চন্দ্র দুই খণ্ড হইয়া গেল। করে কোন আল্লাহু আকবার। এবারে যেই মাত্র আমার নবীকে প্রশ্ন করলেন, নবীকে জানতে চাইলেন আকাশের মধ্যে মুআজিজা দেখানোর জন্য, আমি জানতে চাই আপনার আমার নবী কি শুধু জমিনের নবী না আসমানের নবী? জমিন ও জামান তোমারে লিয়ে मकीन मकान तुम्हारे लिए। अल्लाह अकबर। ज़मीन ज़मान तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए। चुनी लो चुना तुम्हारे लिए बनी दो जहां तुम्हारे लिए। জবানটা করে বলুন আল্লাহু আকবার। জমিন আসমান সব বানাইছে আমার নবীর জন্য। সুবহানাল্লাহ। मोहम्मद ना होते तो कुछ भी ना होता, मोहम्मद ना होते तो आसमां और जमीन भी ना होता, मोहम्मद ना होते तो इस्लाम ना होता, मोहम्मद ना होते मक्का और मदीना ना होता, मोहम्मद ना होते मस्जिद ना होता, मस्जिद में वो मिंबर ना होता, मोहम्मद ना होते सारे अंबिया किराम ना होता, मोहम्मद ना होते चादर सूरज भी ना होता, मोहम्मद ना होते सारे मलाइका ना होता, कि मोहम्मद ना होते तो खुदा की कसम ये खुदा ही ना होता। সুবহানাল্লাহ। এই নবী এমন একটা নবী, আমরা এই নবী না হইলে আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন। সুবহানাল্লাহ। এবারে দেখেন, যাহা তক খোদাই উহা তক মোহাম্মদ। আল্লাহ যতটুকু এরিয়ার জন্য রব, নবী অতটুকু এরিয়ার জন্য রহমত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেতুর এরিয়ার লেখা খোদার খোদাগিরি চলে, ওই এরিয়ার লেখা নবীর নবীগিরি চলে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাজান খুব মনোযোগ শেষ। এবারে মালিক ইবনে হাবিব যখন বললেন আকাশের মধ্যে মুআজিজা দেখানোর জন্য আপনার আমার নবী শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করতে দেরি গো, ওই আকাশের চন্দ্র দুই ভাগ হয়ে পড়ে গেল। এই গেল এক নম্বর পরীক্ষা। এবার মালিক ইবনে হাবিব বলতেছে আর একটা পরীক্ষা আছে, আর একটা প্রশ্ন করব, যদি ওই প্রশ্নটা যদি সঠিক উত্তর দিতে পারেন তাইলে মানবো আপনি আসলে সত্যিকারের নবী। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয়, ও চাচা আবু জাহেল, শুনেন শুনেন শুনেন, আপনার হায়রিং করা বন্ধু মালিক ইবনে হাবিবকে জিজ্ঞাসা করেন আর একটা যে প্রশ্ন করতে চায়, ওই প্রশ্ন কি আপনার হায়রিং করেন না বিদেশি বন্ধু করব, না প্রশ্ন কি করতে চাই এটা আমি কইয়া দিতাম। আরো জোরে গভীর মনোযোগ। এই কথা কইতে দেরি হাবিবনার ফায়দামা করো কথা কয় না। মালিক ইবনে হাবিব খেলা খেলতে হয়েছে, তে তো খেলোয়াড় না, হায়ারিং করে আনছে খেলোয়াড়, তার ফায়দামা করো কলমুটাটা কইরে বাথরুম দিয়ে আমার তাড়াতাড়ি, ঠিক কি না কোন? গভীর মনোযোগ। এবারে মালিক ইবনে হাবিব প্রশ্ন করার আগে আমার নবী বলেন, মালিক ইবনে হাবিব রে শোনো শোনো শোনো, তোমার বাড়িতে জন্মগত তোমার একটা মেয়ে আছে পঙ্গু, তোমার একটা মেয়ে আছে প্রতিবন্ধী, ওই মেয়েটা চোখে দেখে নাও, কথা বলতে পারে না, তুমি মনে মনে চিন্তা করেছ, মনে মনে এই নিয়ত করে আসছো, যদি মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ যদি নবী হয়ে থাকে তাহলে আমি বলবো আমার মেয়েকে দোয়া করে ভালো করে দেওয়ার জন্য। হাবিব রে শোনো শোনো, তুমি এই নিয়ত করে আসছো, যাও 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 তোমার